আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতুহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে চাই। তো আসুন আমরা প্রত্যেকেই যে আল্লাহর ওলি হতে চাই, আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্যে, নৈকট্য অর্জনের জন্যে যতগুলো পথ রয়েছে তার মধ্যে একটি পথ হচ্ছে জিকির করা, জবানের জিকির করা। অনেকগুলো পথের মধ্যে একটি হচ্ছে এই পথ, জিকিরের পথ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন এবং কিভাবে করতে হবে সেটাও উম্মতকে শিক্ষা দিয়েছেন, এবং কি কি বাক্য আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, কি কি বাক্য উচ্চারণ করলে, জিকির করে আল্লাহ তাআলার নৈকট্য তাড়াতাড়ি অর্জন করা যায়, এবং কোন কোন বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, সেই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় বলছেন, আফদলুল কালামি আরবা, সর্বোত্তম মর্যাদা সম্পূর্ণ কালাম বা বাক্য হচ্ছে চারটি। আবার অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচাইতে প্রিয় বাক্য হচ্ছে চারটি। একটি হচ্ছে সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। এই চারটি বাক্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় বাক্য। তাই আসুন আমরা জবানে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। বিশেষ করে এই চারটি জিকির আমরা জবানে বেশি বেশি উচ্চারণ করি। আল্লাহ তাআলা এই জিকিরগুলো জবানে করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য যাতে অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আমিন।